আমরা কিন্তু সরকারকে সহযোগিতা করছি আমরা টিল 22 তারিখ আমরা হয়তো তাকে করবো বা 22-23 তারিখ পর্যন্ত, যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই দায়িত্বটা নিয়েছেন। এরপরেও যদি না হয় তাহলে কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু সেই পথে হাঁটবো, এবং এটা কিন্তু একটা বড় রকমের ক্ল্যাশের দিকে যাবে যদি সরকার আমাদের দাবি না মেনে। এবং এটা মনে হয় বাংলাদেশের ইতিহাসে একটা সর্ববৃহৎ ক্রাউডের একটা আন্দোলন হবে, এবং এটা আমরা কিন্তু যমুনায় যাবই যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে মধ্যস্থতায় আমাদের দাবি মেনে না হয়। এটা আমরা পরিকল্পনা করছি। আর যদি ওনারা মেনে নেন, আমরা বলেছি আমরা 10 মিনিটের মধ্যে আমাদের আন্দোলন প্রত্যাহার করে আমরা আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাব। ধন্যবাদ। জি, তা আপনাদের সাথে আজকে তো এনসিপিও যুক্ত হয়েছিল, সাদিক কায়েমরা ডাকসু যুক্ত হয়েছিল, তারপরে বিএনপির সাথে আপনারা বৈঠক করেছেন, ওনারা 22 তারিখ পর্যন্ত আপনাদের কাছে সময় চেয়েছে। 22 তারিখ পর্যন্ত কিন্তু 22 তারিখ পর্যন্ত কি আপনারা এইভাবেই থাকবেন, মানে এখন যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শহীদ মিনারে সেরকমই থাকবেন, শান্তিপূর্ণ আন্দোলন? হ্যাঁ, আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি অত্যন্ত ভদ্র মানুষ এবং আমাদের শ্রদ্ধাভাজন, ওনার প্রতি সম্মান রেখে আমরা আসলে একেবারে শান্তিপূর্ণভাবে আমরা এখানে থাকবো। ভায়োলেন্স হবে না, বিশৃঙ্খলা হবে না। কিন্তু যদি সমাধান না হয় তাহলে কিন্তু ওই যে বললাম না আপনার, শান্ত যদি অশান্ত হয়ে ওঠে এবং বিদ্রোহী হয়ে ওঠে, এটার যে পরিণতি কি হইতে পারে এটা হয়তো সরকার হয়তো আজ করতে পারছে না। তো আপনাদের এখন পরবর্তী পদক্ষেপ, আপনারা 22 তারিখের পর থেকে 22 তারিখের আগ পর্যন্ত আপনারা এভাবে পরবর্তী পদক্ষেপ আপনাদের 22 তারিখ পর থেকে আপনারা কঠিন অবস্থানে যাবেন, এবং সেটা একেবারে আমি শিক্ষা উপদেষ্টা পিএস কালকে আমাকে ফোন করেছিল, কালকে আমার দেশ টিভিতে একটা প্রোগ্রাম ছিল, মানে আমি স্টুডেন্ট মত ভিতরে ছিলাম, সে তখন ফোন করেছে। আমি তাকে বলেছি যে এখন বলছে আপনারা এটার দোষ মানে বোঝাচ্ছিল যে আপনার পুরো দোষ মানে অ্যাডভাইজারের উপরে যাচ্ছে। বলছি দেখেন এখন আর এগুলো কথা বলে লাভ নাই, কারণ আমরা এখন আর নেগোসিয়েশনের কোনো জায়গা নাই, এটা বন্ধ হয়ে গেছে। কারণ আমাদেরকে মনে করেন আপনারা আমাদের সাথে যে অসৌজন্যমূলক আচরণ করেছেন, শিক্ষা উপদেষ্টাকে বাবা বলে আমরা সম্বোধন করেছি, আমরা তার সাথে কথা বলতে গিয়ে এক পর্যায়ে ইমোশনাল হয়ে যাই। আমি কান্না করছিলাম, আমার সাথে সাথে আমার 16 জন সহযোদ্ধা একসাথে কান্না করছিল 5 মিনিট, মানে পিনপত নীরবতা ছিল। কিন্তু উনি এত উদ্ধতপূর্ণ, তার মধ্যে বিন্দু মাত্র কোনো মানে তার মধ্যে মনে হয় মায়া মমতা নেই। সে পারবে না, এটা যদি নাও পারলেও তো তাকে যেখানে আমরা বাবা বলে সম্বোধন করেছি, আমরা কান্না করেছি, অন্তত বলতে পারতো যে ভাইরা বা আমার সন্তানরা আপনারা কান্না করছেন, এটা আমি ব্যথিত বা আমি দুঃখিত, আমি আমার জায়গা থেকে আমি এটুকু দিয়েছি, আর আমি আরো চেষ্টা করবো আপনাদের জন্য, দেখি আমি কি করতে পারি, আপনারা থাকেন অথবা আপনারা যান। একটা সান্ত্বনা মানে দিল না, সে বরং কি করলো, অদ্ভুতপূর্ণ আচরণ করলো। সে বললো আমার অনেক ভিজিটর দাঁড়িয়ে আছে, আর আমরা এখানে গরু ছাগল মানে একেবারে মানে গ্রামের পাশে দিয়ে গরু ছাগল আমরা এখানে পরে আছি, যেগুলো মূল্য নাই ওনার কাছে। এটা আমাদেরকে খুবই ব্যথিত করেছে। তো উনি যদি, আমি মুর্শেদ সাহেবকে বলেছি আপনার উপদেষ্টা, তার 2টা অপশন আছে, তাকে 3 দাবি মানতে হবে, নাহলে তাকে এখান থেকে যেতে হবে, 2টা একটা। তো আমরা যখন 22 তারিখের পরে আমাদের যখন চূড়ান্ত আন্দোলনে যাবো এবং যদি ফাইনাল কিছু না হয়, তাহলে আমরা হয়তো যমুনার দিকে মুভ করব এবং উপদেষ্টার পদ থেকে আমরা এক দফা আন্দোলন শুরু করব। এবং শিক্ষা ব্যবস্থা কোন দিকে যাবে এটা আমরা আসলে জানি না। তাহলে তো আপনারা যদি সেই আন্দোলনে যান, তাহলে তো জুলাই আগস্টে যে আন্দোলনটা হয়েছিল 24-এ, সেরকমই একটা আন্দোলনের দিকে মোড় নিবে যদি ওনারা আপনাদের দাবি মেনে না নেয়, তাই তো? হ্যাঁ, আমরা আমাদের জায়গা থেকে একেবারেই অনর কোনো অবস্থাতেই। আপনারা তো চাচ্ছেন যে শান্তিপূর্ণভাবে ওনারা মেনে নেয়, আপনারা সুযোগ দিচ্ছেন। রাইট, স্পেস দিচ্ছি তাদেরকে। আমি আপনাকে বলি আপা, আমরা মানে বাড়ি বাড়ার ব্যাপারে যদি 1% যদি কম দেই, আমরা এখানে কম্প্রোমাইজ করবো না। কিন্তু বাকি 2টা দাবির ব্যাপারে যদি আমাদের কিছু কম্প্রোমাইজ করতে হয়, আমরা চিন্তা ভাবনা করবো কিছুটা। এটা আমরা মহাসচিবকেও বলে আসছি যে এই ব্যাপারে যদি লাগে টুকটাক আমরা কম্প্রোমাইজ করবো, কিন্তু বাড়ি বাড়ার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না। এটা 20 মানে 20, 19 হবে না, এটা দিতে হবে ওনাদেরকে। কারণ আমরা দেখেন ওনারা বাজেটে, আমরা শিক্ষকদের বেলায় শুধু ওনাদের টাকা থাকে না, আর সব জায়গায় লুটে পুটে খাওয়ার জন্য থাকে। আমাদের প্রশিক্ষণের জন্য ওনারা 3,500 কোটি টাকা রেখেছেন, এটা পুরাটাই তছরূপ হবে, লুটে পুটে খাবে। আজকে যদি আমাকে বেতন দেওয়ার পর 10% ওনারা খাইতে পারতো, তাহলে আমাদেরকে বলতো 20% চাইছেন কেন, আপনারা 50% চান, কারণ ওখানে 10% পাবে। এখন আমাদের এখানে তো এটা লস প্রজেক্ট, বেতন দিলে তো 1 টাকাও পাবে না। এখানে তাদের আগ্রহ নয়, তাদের আগ্রহ প্রশিক্ষণে, কয়ে বা অন্যান্য জায়গাতে অন্যান্য প্রজেক্ট গুলোতে। এগুলো চলবে না। প্রয়োজনে বাজেট সংশোধন করতে হবে, প্রয়োজনে সচিব চেঞ্জ হবে, প্রয়োজনে আপনার উপদেষ্টা চেঞ্জ হবে, কিন্তু আমাদের 20 থেকে 1 বিন্দু মাত্র কোনো চেঞ্জ হবে না।
আচ্ছা স্যার, আমি একটা কথা যে 24 মানে জুলাই আগস্টের পর থেকে আমরা দেখেছি যে আওয়ামী লীগ বিভিন্নভাবে ফেরত আসার চেষ্টা করছে, যে যখনই আন্দোলন সেখানে তারা ঢুকে যাচ্ছে। তা আপনাদের আন্দোলনেও শোনা গেছে যে মানে তারা ঢুকে গেছে বা আছে, এরকম শোনা যায়। তা আপনি কতটা নিশ্চিত যে তারা নেই আপনাদের এখানে? এটা একেবারে নিশ্চিত, আমি একেবারে নিশ্চিত। এই কারণে একটা হাস্যকর একটা কথা, আমাকে বিএনপির আপনার আপনার শিক্ষা উইং এর সেলিম ভুইয়া ব্রিফ করেছে আমাদেরকে যে আমরা নাকি ফ্যাসিস্টের দোষর, আমরা জামাতের কাছে মানে আর মানে ফ্যাসিস্টের দোষর সে বলছে। আবার কালকে আপনার সম্ভবত আপনার ৭১ টেলিভিশন থেকে বলছে যে আমি জামাত। তা এক জায়গায় একজন বলে ফ্যাসিস্টের দোষর, আরেকজন বলে জামাত। আচ্ছা এখন দেখেন আপনি, মানে জামাত আর এবং ফ্যাসিস্ট দুইটা কিন্তু একেবারে কন্ট্রাডিক্টরি, আগুন পানির মতো বা আকাশ পাতালের মতো, কোনোভাবেই কোনোটা মানে একসাথে হয় না। একজনে বলে ফ্যাসিস্ট, আরেকজন বলে জামাত। তার মানে আসলে আমি কারো না, আমি শিক্ষক, আমি শিক্ষকদের প্রতিনিধিত্ব করি, আমি নন পলিটিক্যাল। আমার কোন রকমের পলিটিক্যাল কোনো আপনার সারা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আপনার, আমি আগেও চ্যালেঞ্জ করেছি, গোয়েন্দা সংস্থাগুলো ডিসক্লোজ করতে পারিনি, আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারিনি, যে সারা বাংলাদেশে কোথাও খুঁজে বের করেন যে আমার রাজনৈতিক কোনো প্রাথমিক সদস্য পদ আছে। আমি মনে প্রাণে শিক্ষকদের এই বৈষম্য থেকে মুক্তির জন্য কাজ করি, এবং এর পেছনে কিছু কারণও আছে। এটাই আমার পরিচয়। আজকে আজকে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছি, এবং আমি তাকে আমার ব্যক্তিগত অবস্থানটা এটা আমি তাকে ক্লিয়ার করেছি, বলছি আপনি এগুলো খুঁজলেন, এবং এটা মিডিয়া আমি আগে আমি ক্লিয়ার করেছি, আমি বলেছি যে এগুলো খুঁজলেন আপনারা। তো সব মিলিয়ে ওনাদেরকে কিছুটা মিসগাইডেড করা হয়েছিল, ওনারা এটা বুঝতে পেরেছেন। তার মানে আপনাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, আপনারা হচ্ছেন যে আপনারা যে এজেন্ডায় নেমেছেন মানে আপনাদের অধিকার আদায়, ঠিক আছে সেটা। এবং এত মানে আপনাদের কত কত লক্ষ শিক্ষক যেন, আমি আপনাদের কত লক্ষ 6 লাখ শিক্ষক যেন? শিক্ষক হ্যাঁ, কর্মচারী, 6 লাখ 6 লাখ শিক্ষক কর্মচারী, 6 লাখ, মোর 6 দেন লাখ শিক্ষক 6 লাখ। কর্মচারী এবং আপনাদের পরিবার। তো অবশ্যই একটা বড় আন্দোলনের দিকে যাবে যদি এটা মেনে না নেয়, এবং যেহেতু আরো অনেক দল রাইট, আপনাদেরকে সংগতি জানিয়েছে, আর বিএনপিও যদি সংগতি জানায়, জামাত সংগতি জানায়, তাহলে অবশ্যই আপনাদের এটা। তো আমরা শেষ ওনারা করব জানিয়েছেন স্যার। অলরেডি। আপা আমি জামাত কিন্তু ওনারা এসেছিলেন, নায়েবে আমির এসেছিলেন, উনি এখানে বক্তব্য দিয়ে গেছেন, এবং পরবর্তীতে আমাদেরকে কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে গিয়েছিলেন, ওনারা কথা বলেছেন, ওনাদের পূর্ণ সমর্থন আছে। বিএনপির পক্ষ থেকে আজকে কথা হয়েছে, উনি বলেছেন যে ওনাদের দল থেকে আজকে তো আসে না, হয়তো কালকে একটা প্রতিনিধি দল আসবেন, সংহতি প্রকাশ করবেন। এর বাইরে উনি বলেছেন যে আপনাদের যখন প্রয়োজন মনে করেন আপনারা এখানে আসবেন। খুবই আন্তরিক তাকে মনে হয়েছে। আমরা জাতীয় গণপ্রত্যাশী জোটের পক্ষ থেকে আপনার প্রোগ্রামের মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় নন্দিত নেতা বা জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা ধন্যবাদ জানাই তার এই আন্তরিক নেগোসিয়েশনের বা আমাদের সাথে আলোচনার জন্য। তো স্যার আমরা এখন শেষ করব।